আমি 20 তলা বিল্ডিং থেকে তোমার জন্য আমি মরতেও পারি, কিন্তু বিষও খাইতে পারি, আমি সব করতে পারি তোমার জন্য। ও আশাবাদী কতটুকু সেটা তো ওই বলতে পারবে। আমি তো বাক্যহারা হয়ে গিয়েছি। আমি আজকে মনে হয় না আর কথা বলতে পারবো। আমি চাই যে তুমি আমাকে দখল করতে পারবে, মানে আপনার কি মনে হয়? এটা তো কোনোদিনও সম্ভব না, এটা বলে কোনো না, এটা তো কোনোদিনও সম্ভব না। মামুনের জায়গা আসলে কারো দ্বারা একটা ছেলে আপনার জন্য জীবন দিতে চাচ্ছে। আমি 20 তলা বিল্ডিং থেকে তোমার জন্য আমি মরতেও পারি, কিন্তু বিষও খাইতে পারি, আমি সব করতে পারি তোমার জন্য। আচ্ছা, ভালোবাসা মানেই মরে যাওয়া না। ভালোবাসা মানে হচ্ছে জীবনটা সুন্দর করে একসাথে এগিয়ে যাওয়া, একসাথে না পারলেও নিজের জীবনটা যাতে সুন্দর করে কি বলবো স্ট্যাবলিশ করা যেতে পারে, সেটাই। তো ও যেহেতু গান গেতে পারে এবং ওর নামের আগে একটা ডিজে আছে, মানে ও হচ্ছে মিউজিকের সাথে বা সঙ্গীতের সাথে রিলেটেড। তো আমি এই দোয়াই করব যে ও মিউজিক নিয়ে, গান নিয়ে ও অনেক দূর এগিয়ে যাক এবং আমাকে ভালোবাসে। এটা তো আমার জন্য খুব ভালো একটা ব্যাপার। আপনারাও কিন্তু সবাই আমাকে ভালোবাসেন, হ্যাঁ, না হলে কিন্তু এতজন মানুষ এত কষ্ট করে এখানে আসতেন না। আমাকে ভালোবাসেন দেখে এসেছেন। তো ওর ভালোবাসাটাও ওরকম। এক একজনের ভালোবাসার প্রকারভেদ এক এক রকম থাকে। ও হয়তো তীব্র ভালোবাসা থেকে আজকে আমার ছবি গায়ে লাগিয়ে বসে আছে, কি অদ্ভুত একটা ব্যাপার। আর ভালো ফিল হচ্ছে, আমার ছবি নিয়ে কেউ বসে আছে, এটা ভালো লাগতেছে। কিন্তু আপনাকে নিয়ে তো একটা গান গেয়েছে, গানটা তো আকর্ষণ রয়েছে এখনো। আরে ভাই একটু গেয়ে শোনাই, একটু মুখে কথা শেষ হয়ে গেলে প্রশ্ন করেন না। গানটা আমরা শুনবো, আমরা যেটা এডিট করা হয়ে গেছে ফাইনাল ভার্সনটা শুনবো। হ্যাঁ, ওটা পরে শুনবো। আগে ওর খালি গলায় ওর গানটা বাজাই, তার সাথে সে অভিনয় করুক। না না, ওটা পরে লাস্টে আগে খালি গলায় বলবে। ছোট ভাই, আচ্ছা, কথা শেষ হয় নাই, গানটা একটু পরে নেই, কথা শেষ হয় নাই। ওকে ভাই গানটা আগে গাও, তারপরে কথা কই। ভাই তুমি ভাই চুপ থাকো, শুনে নেন আপনারা, তারপরে কথাগুলো শুনে নেন, কষ্ট করার কিছু নাই। হ্যাঁ, ওটা আচ্ছা আপু, আর এই বিষয়টা নিয়ে কি বিন্দু পরিমাণ আপনি ভাবেন কিনা বা ভাববেন কিনা? সময় একটু, গানটা পরে একটু কথা আছে এখানে। কথা তো প্রশ্ন, আমি তো প্রশ্নই করলাম। প্রশ্নই তো। হ্যাঁ বলেন। গানটা পরে। হ্যাঁ, একটু তো চিন্তার মধ্যে পড়েই গিয়েছি, কারণ আসলে সবকিছু নিয়ে পাগলামি করা আসলে ঠিক না। কারণ ও যেরকম বললো যে বিষ খেয়ে ফেলবো বা বিষ তালা থেকে লাভ, এগুলো তো ভয়াবহ একটা জিনিস, এগুলো করা উচিত না। এটা কোনো পাগলামি না, না এটা কোনো পাগলামি কথা না। একটা ছেলে তোমাকে ভালোবাসে, তুমি এটা গ্রহণ করে নিবা অবশ্যই। তোমাকে ইন্টারভিউ নেয়, তুমি আমাকে ইন্টারভিউ নাও, আমি দেখো পাস করি কিনা মিডিয়ার সামনে। যাই হোক, তো যেটা বললাম যে ভালোবাসা মানেই সুন্দর, ভালোবাসা মানেই সব ভালো জিনিসগুলো নিজের মধ্যে ধারণ করা। এবং ও যেহেতু গান গেতে পেরেছে, ওর মধ্যে নিশ্চয়ই ওই শিল্পী ভাবটা আছে এবং ও ভালোবাসতে পেরেছে, সেটাও কিন্তু একটা খুব ভালো মনের পরিচয়। তো আমার অনেক দোয়া থাকবে তার জন্য, যে সে যেন অনেক বড় একজন শিল্পী হয়ে আমাকে খুব গর্বিত ফিল করায়, যেন আমি কখনো বলতে পারি যে এই যে এত সুন্দর, এই যে এই সিঙ্গার। আমরা যেরকম বড় বড় গায়ক গায়িকার গান শুনে বলি না যে হ্যাঁ আমার পছন্দের গায়ক, আমার পছন্দের গায়িকা, এরকম যেন কখনো হয়ে ওঠে, এটাই আমার